এরপর আমরা বিভিন্ন নাম্বার সিস্টেমের ট্রান্সফরমেশন গুলো করব। আগের ভিডিওতে আমরা এরকম শিখেছিলাম যে 98 ডেসিমেল সমান কত বাইনারি, কিন্তু এবার 98 সামনে একটা দশমিক চলে এসেছে, তাহলে আমরা কিভাবে করব? 0.98 ডেসিমেল সমান কত বাইনারি। তো আগে আমরা কি করেছিলাম, যখন পূর্ণ সংখ্যায় ছিল তখন এই বেসটা দিয়ে ওটাকে ভাগ করছিলাম। এবার কি করব, যেহেতু দশমিক চলে এসেছে তাহলে আমরা গুণ করব। তাহলে 0.98 ইনটু 2, এবার গুণ গুণ করে বের করব কত আসছে। 0.98 ইনটু 2 1.96। এবার যে অংশটা ডেসিমেল পার্টটাকে আমরা বাইরে লিখবো পূর্ণ সংখ্যায়, আর যে ডেসিমেল পার্টটা রয়ে গেল 0.96 সেটাকে আবার 2 দিয়ে গুণ করব। 0.96 ইনটু 2 1.92। এবার আবার পূর্ণ সংখ্যাটাকে বাইরে লিখলাম, যে দশমিক অংশটা রয়ে গেল 0.92 ইনটু 2। যদি 0 চলে আসে তাহলে আমি ওখানে স্টপ হয়ে যাব, নইলে এভাবে আমি করতেই থাকবো। 0.92 অন্তত 4 ঘর পর্যন্ত করব। 0.92 ইনটু 2 তাহলে 1.84, আবার 1.84 ইনটু 2 তখন কি আসবে 0.84 ইনটু 2 1.68। এভাবে ভাগ কিন্তু কখনোই মিলবে না, এভাবে চলতে থাকবে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে? আগের বারে আমরা কি করছিলাম, নিচ থেকে উপরের দিকে করছিলাম, এবার হবে উপর থেকে নিচের দিকে তীরটা। তাহলে উপর থেকে নিচের দিকে কি আসছে 1 1 1 1, এত তার আগে একটা পয়েন্ট থাকবে, যেহেতু দশমিকের অঙ্ক, তাহলে 0.1111 বাইনারি। এবার এটা কি করব, ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার সময় এখানে যেমন 2 দিয়ে গুণ করছিলাম, এখানে 8 দিয়ে গুণ করব। 0.98 ইনটু 8 কত আসবে? 0.98 ইনটু 8 7.84। তাহলে এখানে 7টাকে রাখলাম, 0.84 যেটা রইলো সেটাকে 8 দিয়ে এবার গুণ করব। 0.84 ইনটু 8 6.72। 6টাকে নিলাম, 0.72 কে আবার 8 দিয়ে গুণ, 5.76। 5টাকে নেব, 0.76 ইনটু 8 0.76 ইনটু 8 6.08। তাহলে এই ভাগটাও মিলছে না। যেহেতু এই ভাগগুলো মিলছে না, তাই এখানে ব্র্যাকেটে একটা কথা লিখতে হবে, প্রায়। এটাকেও উপর থেকে নিচে দিকে কাউন্ট করো, 7656 এত অক্টাল ব্র্যাকেটে প্রায়। এবার ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য 16 দিয়ে গুণ করব। তাহলে 0.98 ইনটু 16 কত আসবে? 0.98 ইনটু 16 15.68। এবার এখানে আমি কি 15 কে নেব না, আমরা কি জানি কম্পিউটারে a এর বদলে 10, b এর বদলে 11, c এর বদলে 12, d এর বদলে 13, e এর বদলে 14 আর f এর 15 এর বদলে f। তাহলে এখানে 15 এসেছে, 15 মানে কি f, f কে রাখলাম। 0.68 রইল ইনটু 16, 0.68 ইনটু 16 10.88। আর 10 মানে কি a, a কে রাখলাম। 0.88 পড়ে রইল, 0.88 ইনটু 16, 0.88 ইনটু 16 14.08। 14 মানে কি e। এবার 0.08 পড়ে আছে ইনটু 16, 0.08 ইনটু 16 1.28। তার মানে 1টাকে নেব, এটাও মিলছে না। তাহলে এটার উত্তর কত এলো? এইভাবে যদি আমি কাউন্ট করি তাহলে f a e 1 বেস 8, সরি বেস 16, এটা হেক্সাডেসিমেলে আছে। তাহলে f a e 1 হেক্সাডেসিমেল। এইভাবে যদি দশমিকে চলে আসে তাহলে আমরা গুণ করে করে মানগুলো নির্ণয় করব।